সময়ের সব প্রান্তে সবকিছু ঠিকঠাক থাকে না। জীবনে যা কিছুই গন্ডগোল হয় না কেন সবকিছু নিজেদের জন্যই হয়, এবং নিজেরা যদি সেগুলোকে শুধরে না নিই তাহলে কিন্তু নিজেরাই সেই ভুলভালের প্যাঁচে জড়িয়ে পড়ি। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে আছে কুলপো শাক আর কাঁচা পেঁপে। তোমরা সবাই জানো এগুলো কতটা শরীরের পক্ষে উপকার। আজকে কতগুলো ভিডিওতে জিনিস দেখাবো যেগুলো আমাদের সবকিছুই উপকারের। তো বন্ধুরা, আমরা কিন্তু হেলদি লাইফস্টাইল সবাই বাঁচার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না। আমরা কখনো বা খাবারের লোভে এটা সেটা খেয়ে ফেলি, কখনো বা আবার ভালো খাওয়ার লোভে ভালো জিনিসটা খাওয়া হয় না, কিন্তু খারাপ খারাপ যে কোনো জিনিস যেগুলো শরীর খারাপ হয়, শরীরের পক্ষে ক্ষতিকর, সেগুলোও খেয়ে ফেলি। তো বন্ধুরা, কি করা যাবে? সব সময় কিন্তু সবাই মেনটেন করতে পারে না, আমরাও পারি না। তো সেটাও আমি সব সময় বলি ভিডিওতে যে হ্যাঁ, কিন্তু পুরোটাই যে আমাদের মেনটেনেন্সের কারণে আমাদের ওয়েটটা এরকম সেটা কিন্তু বলা যায় না। আমরা সবসময়ই ঘরোয়া খাবার খাই, কিন্তু তবুও যেন কোনো না কোনো কিছুতে একটু না একটু লোভ থেকে যায় যে এটা খেলে ভালো হতো। আর লোভ জিনিসটা সব থেকে বড় ক্ষতিকর। জীবনের লোভ হলো একটা অনেক বড় ক্ষতিকর বস্তু বা ক্ষতিকর শব্দ বা ক্ষতিকর জিনিস, যেটা আমাদের শারীরিক, মানসিক এবং আমাদের যা কিছু আছে সমস্ত কিছুতেই ক্ষতি করে। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি মায়ের বাড়িতে। ঠাকুমার খুব শরীর খারাপ। তোমাদের দাদাভাই বৃহস্পতিবার একদিনই বাড়ি থাকে। তো এই অটোটা বলা হয়েছিল, এখন বাজে বিকাল 4:30 পৌনে 5টা নাগাদ। তো ঠাকুমাকে একটু দেখে আসবো, কারণ ঠাকুমার বেশ কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ এবং হঠাৎ করে সকালবেলা উঠে ওনার মাথা ঘোরাচ্ছিল। মেবি প্রেশার বেশি হয়ে গিয়েছিল বা মিনি স্ট্রোক এরকম কিছু হতে পারে। তো ঠাকুমার এখন খুবই খারাপ অবস্থা, চোখ চাইতে পারছিল না। আর আমরা কিন্তু বেশ টেনশনে ছিলাম। তো ভাবছিলাম যে ঠাকুমাকে কবে গিয়ে দেখে আসবো, কি বৃত্তান্ত, কারণ 2-3 দিন এরকম হয়েছে আমরা যেতেই পারছিলাম না। তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, সেই সকাল 6টায় যায় এবং রাত্রিবেলা বাড়ি আসে। কখন যাবে না যাবে, একটা পুরুষ মানুষের অনেকগুলো দায়িত্ব থাকে। এক হলো শ্বশুরবাড়ির দায়িত্ব, দ্বিতীয় সংসারের দায়িত্ব, তৃতীয় মানে সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে ব্যবসা করছে সেটার দায়িত্ব। তো যাই হোক, আমরা কিন্তু ঝিঙ্কির বাজার থেকে ফল আর মিষ্টি টিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুমার জন্য। ঠাকুমা কি খেতে পারছে না পারছে আমরা কিন্তু জানি না। তো যাই হোক, একটু ফল নিয়েছি, যদি খেতে পারে এই আর কি। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই ওখানে নিয়ে চলে গেল, আর দেখে আমরা কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছিলাম। তো তারপরে পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাই স্লিমিং ট্রি, মানে এই যেটা আমরা করে খাই, সেটা তোমাদের অনেকেই রেসিপি চেয়েছো, নিশ্চয়ই দেবো। অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি আজকে ভিডিওতে বললাম না। তবে হ্যাঁ, মেসেঞ্জারে যারা বলছো তাদেরকে অবশ্যই লিখে দেবো। তো এখানে দেখো, তোমাদের দাদাভাই এখানে উষুন উষুন গরম জল বসাতে বললো, তার মধ্যে এটা দিয়ে দিল। এরপরে কিন্তু এটা ফুটবে, ফুটে ফুটে একটুখানি জলটা কমবে, তারপরেই কিন্তু। আর এখানে বানিয়ে দিয়েছি ওটস, আজকে দিয়েছি কুইকার ওটস। তোমরা জানো কোনো কোনো দিন আমি ফল দিয়ে দিই, কোনো কোনো দিন এমনি সিদ্ধ করে দিই। তো বন্ধুরা দেখো, ওটসটা দেওয়া হয়ে গেছে টিফিন বক্সে, আর এখন কিন্তু সকাল 5টা। তো সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করেছি। আর বন্ধুরা দেখো, এখানে ওটস টোস্ট করা হয়ে গেছে, আর এখানে জলটা ফোটার অপেক্ষা করছিলাম, ফুটে গেছে। এখন থালা করে নিয়ে যাব, বর্মশাইকে দেবো এবং আমি নেব। তো এইগুলো খেলে কিন্তু কি হয়, সত্যি বলতে হয়তো একদিনে ওয়েট কমে যায় না, কিন্তু শরীরে অনেকটা উপকারে লাগে। সেই জন্য যা কিছুই উপকারে লাগে সেগুলো সব কিছুই ভালো। তো দুটো গ্লাস নিলাম, একটা স্টিলের গ্লাস নিলাম আর একটা আমার জন্য কাঁচের গ্লাস নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি। আর এই যে স্লিমিং ট্রিটা এখানে ছেঁকে নিয়েছি ভালো করে। এখানে একদম টাটকা টাটকা কুলপো শাক, তোমরা দেখেই বুঝতে পারছো এই কুলপো শাক কিন্তু বা কুলেখাড়া শাক কিন্তু খুবই উপকার। তোমরা সবাই জানো কি জানো না জানি না। আর এখানে আনা হয়েছিল একটা কাঁচা পেঁপে, আমি খাবো বলে। আমি এই কিন্তু কুলেখাড়া শাক প্রতিদিন, মানে প্রতিদিন না, হয়তো 2 দিন 1 দিন ছাড় যায়, তো ভালো করে বেটে ভাতের সাথে খাওয়া হয়। তো বন্ধুরা দেখো, তারপরে এখানে তোমাদের দাদাভাইকে গিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি একটা গ্লাসে করে এই যে স্লিমিং ট্রিটা, মানে এটা বলতে পারো চায়ের মতনই গরম গরম আমরা কিন্তু। আর তোমাদের দাদাভাই কিন্তু তো আজকে দোকানে যেতে খুব দেরি হয়ে গেছিল, সেই জন্য ও একটা গ্লাসে করে ঠান্ডা করছে আর একটা গ্লাসে করে খাচ্ছে। জিমে যাচ্ছে, এই যে জিমের ব্যাগ। আর আমি এখানে বসে বসে স্লিমিং ট্রিটা খাচ্ছি। আর এটা খেলে খুবই উপকার এবং পটি দিয়ে সমস্ত মানে কি বলে বেরিয়ে যায় চর্বি। তো যাই হোক, বা মেদ যাই বলো না কেন তোমরা, তো সেটাই আর কি করার জন্যই এটা খাওয়া। তো বন্ধুরা, এখানে কাঁচা হলুদ আছে, যেটা আমাদের খুবই উপকারে এই জলের মধ্যে। আর তার সাথে মেথি, মৌরি, তার সাথে আদার তো অনেক গুণাগুণ তোমরা জানো, আদাও আছে এর মধ্যে। তো যাই হোক, গল্প করতে করতে দুজনে কথা বলতে বলতে কিন্তু স্লিমিং ট্রিটা খেয়ে নিচ্ছি। ও খেয়ে নিয়ে বেরোবে,
আর জিমের ব্যাগ সমস্ত রেডি। ও কিন্তু জুতো টুতো সব কিনে নিয়েছে, যাবে বলে একসাথে, মানে একসাথে করে সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। আবার একটা পিঠ ব্যাগ আছে। তো বলছিল যে আজকে অনেকগুলো ব্যাগ হয়ে গেল, খুব কষ্টকর। তো তোমাদেরকে সকালে উইশ জানাচ্ছিলাম, এটাই আর কি। যদিও এখন ভিডিওটা কখন পোস্ট করব, মানে রাত্রিবেলা হয়তো পোস্ট করব, কিন্তু এখন সকালে শুভেচ্ছা জানিয়ে দিলাম, কারণ সকালে ভিডিওটা করেছিলাম। তো দেখো এখন ও চলে যাচ্ছে বন্ধুরা, হেলমেট নেবে। আর দুটো ব্যাগ হয়েছে আজকের। ও বলছিল আমার প্রচুর ভার লাগছে রেণুকা, এত এত ব্যাগ হয়েছে। তো ভগবানের নাম নিয়ে, জয় জগন্নাথ নাম নিয়ে, ঠাকুরের নাম নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।